সোনামুড়া বটতলীতে উদ্ধার হয়েছে একটি বিশাল আকৃতির সাপ। অজগর সাপ উদ্ধার হয়েছে, কিন্তু সেই অভিযানে একদিকে যখন সাফল্য এসেছে, অন্যদিকে কিন্তু বিতর্কের দানা বেঁধেছে। কারণ এক যুবক সে নিজের জীবনকে বাজি রেখে সাপটিকে নিরাপদে পরবর্তীতে নামানো হলেও সেই যুবককে পারিশ্রমিক দেওয়া হয়নি। সেই অভিযোগের আঙুল উঠল এবার বন দপ্তরের বিরুদ্ধে। সোনামুড়া মহকুমার বটতলী এলাকায় বিশাল আকৃতির অজগর সাপ গাছের উঁচু ডালে জড়িয়ে থাকতে দেখেছে গ্রামবাসীরা, এবং তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই কৌতূহলী জনতা সেক্ষেত্রে ভিড় জমাতে শুরু করেছেন। অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও অজগরটিকে গাছের অনেক উঁচু ডালে থাকায় উদ্ধার অভিযান শুরু করতে বেগ পেতে হয়। অভিযোগ, তখন স্থানীয় যুবক সোহাগ রঞ্জন দাসকে 1000 টাকা পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর প্রবল বৃষ্টির মধ্যে নিজের জীবনকে বাজি রেখে কিংবা ঝুঁকি নিয়ে সে উঠেছেন গাছে। ডাল কেটে অজগরটিকে নিচে নামিয়ে আনেন, কিন্তু নিচের নামার পরে সাপটি আবার গাছে ওঠার চেষ্টা করলে সাহসিকতার সঙ্গে সেটিকে নিয়ন্ত্রণে এনে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে বন দপ্তর অজগরটিকে নিরাপদে উদ্ধারও করে নিয়ে যায়। তবে উদ্ধার অভিযান শেষ হতে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ যে যুবককে পারিশ্রমিক দেওয়ার আশ্বাস দিয়ে এত বড় ঝুঁকিপূর্ণ কাজে নামানো হয়েছে, তাকে কোনো অর্থ না দিয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে সেক্ষেত্রে তারা চলে যান। স্থানীয়দের দাবি যে উদ্ধার অভিযান বন দপ্তরের দায়িত্ব, কিন্তু সেখানে একজন সাধারণ মানুষকে জীবনের ঝুঁকিতে ফেলে কাজে লাগানো এবং পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা না করা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন আচরণ বলে অভিযোগ স্থানীয়দের। শুনুন কি উঠে আসছে বিস্তারিত। ঘটনাটা হচ্ছে আমাদের দিকে অজগর সাপ গাছা ছিল যে ফরেস্টারকে ফোন করছে, আইসে আওয়ার পরে তারা হাত না পারাতে তারা কইয়া লোক পাঠাইছে। আমরা এদিকে লোকাল লোক দিয়া সাপটা নামাইছে। নামানোর পরে তারা লইয়া যেতে গেছে। তারা কইছে টাকা দিব, টাকা দেওয়ানোর কথা তারা অস্বীকার করছে। 1000 টাকা দেওয়ার কথা। গাছ উঠছে, গাছ উঠতে এটারে ডাল কাটটা ফালাইছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে। এরপর দিয়া এটা পরে না আবার তুলেছে, এরপরে মাথার ধৈর্য নামাইছে। নামানোর পর মানে সাপটা মানে বিশেষ করে হেউ ধরে দিছে না? হ্যাঁ, নাম কি যে ধরে দিছেন? সোহাগ রঞ্জন দাস। ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, ঠিক হইব কেমনে? তারা টাকা দেওয়ানোর কথা, টাকা না দিয়ে। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। তবে অবশ্য 1000 টাকা পারিশ্রমিকের অভিযোগ নিয়ে বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অভিযান, উদ্ধার অভিযানের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ, এছাড়াও বন দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। অন্যদিকে অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।